আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে লোগো অ্যানিমেশন এবং থাম্বনেল ডিজাইন করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে গুগলে ক্যানভা লিখলে চলে আসবে। প্রথম যেটা আসবে এখানে ঢুকলে তারপরে ক্যানভাতে গেলে অনেক রকম টেমপ্লেট দেখতে পাবো, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, লোগো অ্যানিমেশন। আর প্রথমে আমরা লগ ইন করে নেব, সাইন ইন উইথ গুগল। লগ ইন হয়ে গেলে তারপরে আপনারা এখানে অনেক ধরনের টেমপ্লেট দেখতে পাবেন, ভিডিও, লোগো, থাম্বনেল ইচ্ছা মতো আপনারা ডিজাইন করতে পারেন। আমি সার্চ বক্সে গিয়ে লিখলাম লোগো অ্যানিমেশন, ঠিক আছে, সার্চ করলাম। সার্চ করলে এখানে অনেক ধরনের লোগো টেমপ্লেট দেখতে পাবেন। এখানে বিভিন্ন ধরনের লোগো অ্যানিমেশন টেমপ্লেট দেওয়া আছে, আপনারা ইচ্ছা মতো একটা বেছে নিতে পারবেন। আমি এখান থেকে এটাকে বেছে নিলাম। ক্লিক করে কাস্টম দিস টেমপ্লেটে ক্লিক করলাম। এখান থেকে আপনারা লোগোটা কাস্টমাইজ করতে পারবেন, ইচ্ছা মতো এডিট করতে পারবেন। প্লে বাটনে ক্লিক করে প্রিভিউ দেখতে পারবেন। এখানে টেক্সটের উপর ক্লিক করে আপনারা টেক্সট চেঞ্জ করতে পারবেন। আমি লিখলাম সাকিব, নিচেরটা দিয়ে লিখলাম ক্রিয়েশন। তারপর যদি আমি প্লে করি তাহলে দেখবেন সাকিব ক্রিয়েশন লেখা হয়ে গেছে। এখান থেকে আপনি টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। আমি যে টেক্সট কালার চেঞ্জ করে দিলাম। তারপরে অ্যানিমেশন চেঞ্জ করতে পারবেন, টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আমি একটা ক্রিয়েশন লেখাটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, আমি আরেকটা দিলাম, এটা থাক। তারপরে অ্যানিমেশন দিতে পারবেন। এই যে এখানে ক্লিক করে অনেক ধরনের অ্যানিমেশন আছে। ক্রিয়েশন লেখা থেকে ফলো করেন, ক্রিয়েশন লেখাটাও অ্যানিমেশন হচ্ছে। আমি টাইপ রাইটিং এটা রেখে দিলাম। এখন যদি আমি, এমনকি আপনারা এই উপরের যে ডিজাইন আছে এগুলো চেঞ্জ করতে পারবেন, এদিক সেদিক করতে পারবেন। তারপর ডিজাইন হয়ে গেলে উপরে শেয়ার বাটন ক্লিক করবেন, তারপর নিচে যে ডাউনলোড করে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে আপনাদের ফোল্ডারে নাম দিয়ে সেভ করতে পারবেন। তারপর সার্চ বারে গিয়ে আবার লিখলাম থাম্বনেল। থাম্বনেল লিখলে অনেক রকম থাম্বনেলের টেমপ্লেট পাবেন। নিচে অনেক ধরনের টেমপ্লেট চলে আসছে। আপনারা অবশ্যই প্রিমিয়াম না, ফ্রি ভার্সনগুলো ট্রাই করবেন। প্রিমিয়ামে টাকা লাগবে। আমি এখান থেকে একটা ক্লিক করলাম, এখানে এই ধরনের অনেকগুলো পাবেন। তারপরে এখান থেকে আপনারা টেক্সট সব চেঞ্জ করতে পারবেন, এদিক সেদিক করতে পারবেন। আমি এখানে লিখে নিলাম হ্যালো, নিচের থাম্বনেলের জায়গাতে লিখলাম দিস ইজ মি, একটি লেখা এখানে রেখে দিলাম। উপরে এই লেখায় ক্লিক করলে অনেক ধরনের কালার পেয়ে যাবেন, টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। তারপরে ইফেক্টে গেলে অনেক ধরনের ইফেক্ট দিতে পারবেন, এখান থেকে চুজ করে দিস ইজ মি লেখায় লক্ষ্য করুন। এরপর অ্যানিমেশনে ক্লিক করলে আপনারা অনেক ধরনের অ্যানিমেশন দিতে পারবেন। এরপর এখান থেকে আপনারা টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারবেন। আমি এখান থেকে একটা দিয়ে দিলাম, একটু এটা দিলাম, একটু স্টাইলিশ দিলাম। লেখাকে টেনে একটু বড় ছোট করতে পারবেন, এদিক সেদিক নিতে পারবেন। এমনকি আপনার এই ব্যাকগ্রাউন্ড পিকচারকেও আপনারা হটাতে পারবেন, রিমুভ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড স্টাইলগুলো। এখানে ক্লিক করলে অনেক ধরনের শেপ পাবেন। আমি এখান থেকে একটা এখানে বসায় দিলাম। নিচে আরো অনেকগুলো পাবেন, আপনারা ইচ্ছা মতো বসায় দিবেন। এখানে টেক্সট ক্লিক করলে টেক্সট পাবেন, অনেক ধরনের স্টাইলিশ টেক্সট, এগুলো চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। এমনকি আপনারা ইচ্ছা মতো ফটো আপলোড করেও পিছনে সামনে বসাতে পারবেন। এখান থেকে লেয়ার চেঞ্জ করতে চাইলে রাইট ক্লিক করে লেয়ারে ক্লিক করলে, শো লেয়ারে ক্লিক করলে এই যে এখান থেকে আপনারা অনেকগুলো লেয়ার আছে, কোনটার উপরে কোনটা রাখবেন, নিচে রাখবেন না উপরে রাখবেন, তো ইচ্ছা মতো কাস্টমাইজ করে পজিশন চেঞ্জ করে বড় ছোট করে আপনারা বসায় রিসাইজ করে নিয়ে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন।
তারপরে এখান থেকে আপনার ড্র করতে পারবেন, আর্ট করতে পারবেন। সবকিছু হয়ে গেলে আপনারা এভাবেই খুব সহজেই ক্যানভা দিয়ে থাম্বনেল লোগো অ্যানিমেশন করতে পারবেন। এছাড়াও ভিডিও অ্যানিমেশন কিভাবে করা যায় সেটাও আমি দেখায় দেবো পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।